মূরতি চরণ তলে হরে হরে সুদা মূরতি চরণ তলে হরে মূরতি চরণ সব কিছুরই কলঙ্ক আছে, কিন্তু গৌরহরির কলঙ্ক নেই। তুলনা দিয়ে এই জগতে চাঁদ কয়জন চাঁদ আছে? আমাদের কয়জন চাঁদ আছে জানেন না? একটা হলো গৌর চাঁদ, এক নিতাই চাঁদ, আর এই যে চাঁদ দেবতা চাঁদ। নাগরী বললেন এই দেবতা চাঁদের সঙ্গে গৌরহরির তুলনা হয়। বলে কেন? কারণটা কি? কারণ দেবতা চাঁদের কলঙ্ক আছে। ওরে চাঁদের কলঙ্ক আছে, আরে চাঁদের কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক আছে, আরে চাঁদের কলঙ্ক আছে। গৌর হরি কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে, গৌর হরি কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে। আমার গৌর হরি নিষ্কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে। গৌর হরি কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে। ওরে চাঁদের কলঙ্ক আছে, কলঙ্ক আছে, ওরে চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আছে। ওরে আমার গৌর হরি নিষ্কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে। আমার গৌর হরি কলঙ্ক, চাঁদের ওরে আমার গৌর হরি নিষ্কলঙ্ক, চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আছে। গৌর হরি কলঙ্ক আছে। চাঁদের কলঙ্কটা কি? মানে চাঁদের অনেক কলঙ্ক আছে। চাঁদ কিন্তু 3 জায়গায় যেতে পারে না। কোন কোন জায়গা? চাঁদ কোন কোন জায়গায় যেতে পারে না? মানুষের মনে, ঘরের কোণে, গভীর মনে। দেখবেন পূর্ণিমা, ভরপুর পূর্ণিমা যদি হয়, দরজাটা খুলে ঘরের লাইট বন্ধ করে দেখবেন
ঘরের কোনায় গিয়ে চাঁদের আলো পৌঁছায়। গভীর বনের মধ্যেও চাঁদের আলো পৌঁছায়, আর মানুষের মনের মধ্যেও চাঁদের আলো পৌঁছায়। কিন্তু গৌরচাঁদ সর্ব জায়গায় আছে। গৌরচাঁদ সর্ব জায়গায় বিরাজমান। চাঁদের কলঙ্কটা কি? আর বলে চাঁদ একবার গুরুপত্রের দিকে খারাপ নজরে চেয়েছিল। গুরুদেব অভিশাপ দিলেন, হে চাঁদ, তুমি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাও। চাঁদ ক্ষয় হতে শুরু করলো, কোনো জায়গায় গিয়ে ঠাঁই পেলেন না। সর্বশেষে গিয়ে মহাদেব দয়া। মহাদেবের আরেকটা নাম আছে আশুতোষ, অল্পতে সন্তুষ্ট। আর মহাদেব এবং চাঁদের সঙ্গে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আচ্ছা ধরুন একটা ঘরে যদি দুইটা মেয়ে থাকে, এক বাবার দুইটা মেয়ে, দুইটা জায়গার যদি দুইটা ছেলে বিবাহ করে